নারী বিধবা, 2 বাচ্চার মা, গার্মেন্টস কর্মী, অবিবাহিত ছেলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়া, সব ফাউ খাওয়ার ধান্দা। শুনে যান বিস্তারিত। আপুর স্বামী মারা যায় 2টা বাচ্চা রেখে। ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু আপুর স্বামী মারা যাওয়ার পরে সে শ্বশুর বাড়িতে থাকতে পারল না, কারণ তার স্বামীর আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। শ্বশুর বাড়িতে থাকলে আপুর এবং আপুর বাচ্চাদের আছে দায়িত্ব নেওয়ার মতো এমন কোনো সংসারে কোনো মানুষ ছিল না। এই জন্য আপু পেটের দায়ে তার বাচ্চা দুটোকে তার মায়ের কাছে রেখে গার্মেন্টসে চাকরি নেয়। গার্মেন্টসে চাকরি করতেছিল আপু। 6 মাস চলে গেল তার চাকরির বয়স। তারপরে একটা অবিবাহিত ছেলে আপুর জীবনে আসে। আপুকে দেখে অনেক আগলা পিরিত দেখায়, আপুকে বিয়ে করতে চায়, আপুর জীবনের দায়িত্ব নিতে চায়, আপুর সন্তানদের জীবনের দায়িত্ব নিতে চায়, সে তার সন্তানদের বাবা হতে চায়। এভাবেই কিন্তু আপুকে পটাইতো। আর সব সময় সে আপুটা বলতো যে না, আমি বিয়ে করতে চাই না, আমার সন্তানদেরকে আমি মানুষের মতো মানুষ করতে চাই, কারণ আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আমার স্বামীকে আমি অনেক ভালোবাসতাম, আমার স্বামীর কাছ থেকেই শ্রেষ্ঠ 2টা উপহার আমার কাছে দিয়ে গেছে। আমি আমার সন্তানদের আমার জীবনের সমস্ত কষ্ট পরিশ্রম এর টাকা দিয়ে আমার সন্তানদেরকে আদর স্নেহ দিয়ে আমি আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চাই। কিন্তু আপুর সেই নিয়তের ভিতরে আছে কাল হয়ে দাঁড়ালো ওই সেই অবিবাহিত ছেলেটা। আপুর উঠতে বসতে খাইতে সব সময় সেই ছেলেটা ফোন দিত বা ডিস্টার্ব করতো। কাজের সাইটে অফিসেও তাকে আপুকে খুব বিরক্ত করতো। তারপরে আপু এক সময় বলে যে না দেখেন ভাই, আপনি আমার ছোট, আমার বয়সে ছোট, আপনি আমার দিকে তাকাবেন না, আপনি অন্য মেয়েদের দিকে তাকান, অন্য জায়গায় ট্রাই করতে পারেন, আমার দিকে ট্রাই করেন না, কারণ আমার বাচ্চা রয়েছে, আমার বাচ্চা মানুষ করতে হবে। আপনি আমার সামনে আইসেন না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েন না। আমার এখন বিয়ের প্রয়োজন নেই, আমার প্রয়োজন আমার সন্তানদের কিভাবে মানুষ করব, আমি মা, আমার এটাই আছে 1 নম্বর দায়িত্ব। কিন্তু সেই ছেলেটা আপুর কোনো কথাই শুনতে চায় না, সে আপুকে বিয়ে করতে চায়, আপুর সাথে প্রেম করতে চায় না। এভাবেই কিন্তু আগলা পিরিত দেখাইতো আপুকে। আপু বারবার নিষেধ করার পরেও সেই ছেলেটা আপুর পিছন থেকে সেই ছেলেটাকে কখনোই সরাইতে পারতো না। এভাবেই যখন সেই ছেলেটার কারণে যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, তখন সেই আপু ছেলেটাকে তার এক বান্ধবীকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় পার্কে সেই ছেলেটার সাথে দেখা করলো। দেখা করে ছেলেটিকে সব কিছু বুঝিয়ে বলল, কিন্তু সেই ছেলেটা বুঝতে চায় না। তার একটাই কথা, সে আপুকে বিয়ে করতে চায়, আপুর বাচ্চাদের বাবা হতে চায়, আপুর জীবনের দায়িত্ব নিতে চায়, তার একটাই কথা। তারপরে আপু বুদ্ধি করে মাথা খাটিয়ে মাথা ঠান্ডা রেখে তখন আপু বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে সংসারও করব, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। যদি আমার শর্তগুলো যদি তুমি পালন করো তাহলে অবশ্যই তোমাকে আমি বিয়ে করব। তখন আপু বলল যে আমি ঠিক আছে তোমাকে বিয়ে করব, কিন্তু আমাদের বিয়েতে তোমার ফ্যামিলি, তোমার বাবা মাকে উপস্থিত থাকতে হবে। তারা উপস্থিত থেকে যদি তোমার আর আমার বিয়েটা যদি সম্পূর্ণ করে দেয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। 2 নাম্বার কথা হলো আমি চাকরি ছাড়বো না, আমার এবং আমার বাচ্চাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তুমি নিবা। আর আমার চাকরির যে টাকা হবে সেই টাকাটা আমি ব্যাংকে রেখে দিব আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আর এটাতে যদি তুমি রাজি থাকো তাহলে অবশ্যই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ছেলেটা বলল আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সমস্ত সব কথা মেনে নিলাম। ঠিক আছে, আমি তাহলে এই মাসের শেষে ছুটি নিয়ে আমি আমার গ্রামে যাব, আমার বাবা মাকে আমি নিয়ে আসব। এটা বলল, কচ্ছে ঠিক আছে। তারপরে বলল যেদিন তুমি তোমার বাবা মাকে নিয়ে আমার সামনে আসতে পারবা, দাঁড় করাইতে পারবা, সেই দিন তুমি আমার সামনে আসবা। আপুটা বলল এর আগে তুমি কখনো আমার সামনে ভালোবাসার দাবি নিয়ে পিরিত দেখাইতে আমার সামনে আসবা না। তখন এইটা বলার পরে ছেলেটা তখন চলে গেল ওখান থেকে। ঠিক 10 দিন পরে সেই ছেলেটা ছুটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে তার সেই ছেলেটার ফোন কিন্তু সুইচ অফ হয়ে গেল। আপু 10 দিন পরে, আর ছেলেটা চলে যাওয়ার 10 দিন পরে আপু কিন্তু ওই নাম্বারে কিন্তু ট্রাই করলো, সে কিন্তু আর অফিসেও আসতেছে না। তারপরে সে কিন্তু
তার ফোনটা সুইচ অফ করে দিল, আর সেই ছেলেটার কিন্তু কোনো আর যোগাযোগ করতে পারতেছে না। ওই আপুটা কিন্তু জীবনে খুব ভালো একটি কাজ করেছে, আপুকে সবাই স্যালুট দেওয়া উচিত। কারণ এই আপুটা যদি বুদ্ধি খাটিয়ে যদি এই কথাগুলো যদি না বলতো, সেই ছেলেটার আগলা পিড়িতে যদি আপু মজে যেয়ে সেই ছেলেটাকে যদি বিয়ে করত, তাহলে কিন্তু আপুর জীবনটাও কিন্তু নষ্ট হয়ে যেত, এমনকি তার সন্তানদেরও জীবন নষ্ট হয়ে যেত। আর আপুর কষ্টে উপার্জিত টাকাগুলো কিন্তু ওই ছেলে সব নষ্ট করে দিত। আপুর এই জীবন কাহিনী, এই গল্পটা থেকে আপনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। কারণ আমাদের এই সমাজের আশেপাশে অনেক অসহায় নারীরা কিন্তু গার্মেন্টসে কাজ করে যাচ্ছে, শুধুমাত্র তার এবং তার পরিবার সন্তানদেরকে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়ানোর জন্য কিন্তু গার্মেন্টসে চাকরি করতেছে। কিন্তু আপুরা কিন্তু এইভাবেই কিন্তু বিভিন্ন ছেলেরা আগলা পিরিত দেখায় আপুকে ভোগ করার জন্য, ভোগ করার আশায় কিন্তু এইভাবেই কিন্তু মেয়েদেরকে পটায়। কিছু কিছু ছেলে মানুষ রয়েছে এরকম করে, আমি সব ছেলেদেরকে বলছি না, কিছু কিছু ছেলেরা এরকম নিকৃষ্ট জঘন্যতম আছে। আর এই আপুটা কিন্তু বুদ্ধি চালিয়ে সেই ছেলের কাছ থেকে কিন্তু রেহাই পেয়েছে, এমনকি সেই ছেলেটাও কিন্তু ঢাকার শহর থেকে এখন বিতাড়িত হয়েছে। তাই এই জীবন কাহিনীটা কিন্তু বাস্তব জীবন কাহিনী। এই জীবন কাহিনী থেকে আপনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। কারোর আগলা পিড়িতে কোনো গার্মেন্টস কর্মী অসহায় আপুরা কোনো ছেলের আগলা পিড়িতে কখনো নিজেকে নিঃশেষ করে দিবেন না, নিজেকে কখনো তাদের সামনে উপস্থাপন করবেন না, তাদের আগলা পিড়িত কখনো বিশ্বাস করবেন না। যদি না করেন তাহলে জীবন হবে আপনার সুন্দর, আর আপনার পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ।